আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? উপমা রান্নাঘরে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই সহজ এবং দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, কচু ভাজি। কচু শাক কেউ খেয়েছো? অনেকেই খেয়েছো জানি। আমি কচু শাকগুলি ভালো করে কেটে লবণ দিয়ে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে ধুয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন আবার ধুয়ে নিচ্ছি। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো খাবার তেল আর বেশ কিছু পেঁয়াজ, রসুন আর দারচিনি, এলাচি দিয়ে দিলাম। এই ভাজিটা খেতে খুবই মজা হয়। এখন পেঁয়াজ আর রসুন, দারচিনি, এলাচি এগুলো ভালো করে ভেজে নেব। এই দেখো কিভাবে ভেজে নিলাম। এখন আদা, রসুন আর পেঁয়াজ বাটা আবার দিয়ে দিলাম। পেঁয়াজ কাটাটা আর রসুন কাটাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। জিরা গুঁড়া আর পোস্তদানা আর সাদা সরিষা আমি বেটে রেখেছিলাম। এই রান্নাতে পোস্তদানা আর সাদা সরিষা দিলে খুবই মজা হয়। একবার ট্রাই করে দেখবে। আমার ফ্যামিলিতে এটা খুবই পছন্দ করে সবাই। এখন ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তোমাদের স্বাদ মতো মরিচের গুঁড়াটা দেবে। তোমরা কম বেশি যদি খেয়ে থাকো, আর না দিলে ভালো হয়, এটা মিষ্টি মিষ্টি হবে, ভালোই লাগবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি একটু গরম পানি দিয়েছি। গরম পানিটা দিলে রান্নার স্বাদটা অন্যরকম হয়। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সিদ্ধ করা কচুগুলো এবার ভালো করে আবার কষিয়ে নিব। একদম ভাজা ভাজা করতে হবে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে ফেসবুক থেকে যদি দেখো তাহলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশেই থাকবে। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। দেখো এভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এখন আসি, খোদা হাফেজ।